বরগুনার পাথরঘাটায় বিশাল আকৃতির একটি অজগরের দেখা মিলেছে। পাথরঘাটা পৌর শহরের ৯ নং ওয়ার্ডে গোডাউনের পূর্ব পাশে সুলিজ সংলগ্ন একটি বাড়ির পিছনে ১০ ফুট লম্বা একটি অজগরের দেখা মিলেছে। আজ সকালে স্থানীয় লোকজন সাপটিকে দেখতে পেয়ে বন বিভাগের সদস্যদের খবর দেয় এবং বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে, তারা পরে অবমুক্ত করে। ওরা বাইরে হাত ধরে খারাপ করো, এমন যদি আমার বাইরে রাখছে সব হাত ধরে খারাপ। ধরেন ফরেস্টার যদি ওয়েট করে দিয়েছি 20 কেজি ওয়েট। বাইরে যায় বাইরে যায় তুই ধরা হবি না, তুই হেলা হবি না। দেখছি আমরা ওই যে বাড়িওয়ালারা এরা ওই সকালে উঠছে, উঠে মহিলা দেখছে, সবাই ডাকছে, আমরা এই দেখলাম তো অনেক সাপ। সকালে ঘুমগুন উঠতে দেয়, সকালে বাজি রয়েছে জালে কি অজাগার নাকি কয় ডরে। আসলে আমরা দেখি তো ভয় পাইছি, কাছে যাই তো সাহস করিনি, কিন্তু এলাকায় বাচ্চা কাচ্চা আছে এ নিয়ে ভয় বেশি আর কি। তো কয়েক বছর ধরে কিন্তু প্রায় এরকমের বিশেষ করে অজগর সাপ ধরা পড়ে। আসলে এটি আমার কাছে মনে হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে এরকমের হচ্ছে। এটি আমাদের উপকূলবর্তী অঞ্চলের জন্য একটি অশনি সংকেত, কারণ এর আগে ছোটখাটো সাপ ধরা পড়তো যেটা ন্যাচারালি পাওয়া যায় সেইগুলো, কিন্তু ইদানিংকালে যে অজগর এবং বিষধর সাপ প্রায় ধরা পড়ে, এটি আমাদের উপকূলের জন্য হুমকি স্বরূপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দিকে আসলে দৃষ্টি দেওয়া দরকার। পাশাপাশি আমাদের এই যে বন বিভাগের বন বিভাগের যে বন, সেই বনের তুলনায় লোকবল কম, এবং এই যে বন্যপ্রাণী বিশেষ করে সাপ বা শূকর এই জাতীয় উদ্ধারের ক্ষেত্রে তাদের যে প্রশিক্ষণ সেগুলোও নাই। ফলে দেখা গেছে যে বন বিভাগের লোকজন কিন্তু রেস্কিউ টিম হয়ে যদি যায় তাহলে কিন্তু তারাও ভীতিতে থাকে। ফলে দেখা যায় এই কাজ করতে গিয়েও কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। তো এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এবং বন বিভাগের লোকজন বৃদ্ধি, পাশাপাশি একটি টিম থাকা উচিত, যেহেতু আমাদের উপকূলবর্তী এলাকা, একটি টিম থাকা উচিত যেটা প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ রেস্কিউ টিম। যে সকালবেলা পাবলিক এই জায়গা দিয়ে আমাদের ফোনের মাধ্যমে খবর দিয়েছে যে ৯ নম্বরে একটি সাপ জালে আটকে রয়েছে, এই জন্য আমরা শূন্য খবর পাইয়া এই জায়গায় লোক নিয়ে আসছে, সাপটারে উদ্ধার করিয়া আমরা অফিসে নিয়ে যাইতেছি। পরে অভয়ারণ্য বনে এটারে অবমুক্ত করা হবে।